হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টিউটোরিয়ালে উপস্থিত হলাম। সো আজকের টিউটোরিয়ালটা টপিক হচ্ছে আমরা যে নিশ রিসার্চ করছি, মানে এতদিন যাবত করতেছিলাম। সো সেই নিশ আমাদের চ্যানেলের জন্য নিশ রিসার্চ করতেছিলাম। সো সেই নিশ রিসার্চের আজকে সেকেন্ড পার্ট। সো আজকে আমরা আরো 5টা নিশের যে আইডিয়া, সেই আইডিয়া নিয়ে কথা বলবো, কিভাবে আমরা এই 5টা নিশ নিয়ে কাজ করলে খুব দ্রুতই আমরা ইউটিউবে একটা ভালো একটা পর্যায়ে যেতে পারবো। সো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমরা কিভাবে এই নিশগুলো নিয়ে রিসার্চ করো। ফার্স্টে হেলথ নিশ। সো বর্তমানে কিন্তু যুগটা কিন্তু সবাই হেলথ নিয়ে সচেতন। হ্যাঁ, আমরা যদি হেলথ নিশ নিয়ে কাজ করি, সো এটা কিন্তু অনেক বেটার। সো এর জন্য কিন্তু আমরা ডাক্তার হতে হবে না। আপনি জাস্ট কিছু ব্লগ পোস্ট করবেন, গুগল ইউটিউব তো আছে, মাস্ট আপনি এগুলা সার্চ করবেন, প্রপারলি সার্চ করবেন, তারপরে আপনি কিছু বই পড়তে পারেন, সেই বই পড়ে রিসার্চ করে আপনি হেলথ নিশ নিয়ে কাজ করতে পারেন। সো যারা হেলথ নিশ নিয়ে কাজ করতেছে তাদের অবস্থা কি আমরা এখন দেখবো। ফার্স্টে আমরা হেলথ টিপস নিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর দেখেন যে ফার্স্টের যে ভিডিওটা আছে, হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু একদিনে 9000 ভিউ হয়েছে। তারপরে ভিডিওটা দেখেন একদিনে কিন্তু মোটামুটি 30,000 ভিউ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু হিউজ একটা অপরচুনিটি যদি আমরা হেলথ নিশ নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তার হওয়া লাগবে ম্যান্ডেটরি না, বাট আপনি রিসার্চটা যেন অথেন্টিক ভাবে রিসার্চটা করেন, যেন আপনি যেন মানুষের উপকারে মানে উপকার দিতে পারেন, মানুষের উপকারে যেন কাজে দিতে পারেন। হ্যাঁ, আপনি কোনো ফেক নিউজ দিবেন না, যেন আপনি ট্রাস্টেড এবং রিয়েল নিউজ দিবেন। যেমন আরেকটা ভিডিও দেখি, যেমন এই দেখেন ডাক্তার ডেভিড শেঠির 14টি উপদেশ। সো ডাক্তার ডেভিড শেঠি যে 14টা উপদেশ দিয়েছেন, এটা কিন্তু যে টিউটোরিয়ালটা করেছে, এটা কিন্তু সেও জানে না যে উপদেশটা আদৌ ডাক্তার শেঠির কিনা, বা আদৌ ডাক্তার শেঠি সেটা ফলো করে কিনা। হ্যাঁ, সো আপনারা এইগুলা রিসার্চ করবেন, ধীরে ধীরে রিসার্চ করবেন। দেখেন মোটামুটি 1 বছরের মধ্যে কিন্তু প্রায় 1.1 মিলিয়ন ভিউ। এগুলা দেখেন, এগুলা হিউজ পরিমাণে ভিউ হয়। আপনারা এগুলা ঠান্ডা মাথায় এগুলা সুন্দরভাবে রিসার্চ করবেন যে হেলথ নিশ নিয়ে কীভাবে কাজ করা যায়। সেটা আপনি ইংলিশ ইউটিউব চ্যানেলে গ্রো করতে পারেন, বাংলা ইউটিউব চ্যানেলে গ্রো করতে পারেন। বাংলায় কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আছে যারা কিন্তু খুব ভালো ভালো কাজ করতেছে না, যেমন দেখেন ওজন কমানোর খাবার। সো আপনি কিন্তু এটা আপনি রিসার্চ করবেন যে এই মানে এই কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন, 12 ব্লগ পোস্ট পড়বেন। ব্লগ পোস্ট পড়ার পর আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি একটা স্টোরি টেলিং করবেন। সেটা আপনি ফেস দেখিয়ে করতে পারেন, বা আপনি ফেস না দেখিয়ে করতে পারেন, তাই না? সো আপনি আপনার মেইন টার্গেটটা থাকবে যেন আপনার প্রপার ইনফরমেশনটা থাকে এবং রাইট ইনফরমেশনটা থাকে। ঠিক আছে, এই দেখেন সুস্থ থাকা 10টি মূল্যবান টিপস, হিউজ ভিউ। এগুলো আপনি করতে পারেন, এগুলো আপনি হিউজ ভিউ এবং হিউজ এগুলা ট্রাফিক আছে, সাবস্ক্রাইবার অনেক বেটার এগুলো। ঠিক আছে, আপনি রিলসও বানাবেন, দেখেন চায়ের সঙ্গে কি কি মিশিয়ে খেলে, এগুলো আপনি করবেন আর কি। এই রিসার্চগুলো করবেন, হেলথ টিপস নিয়ে কাজ করবেন। সো পরের আমরা টপিক বা পরের নিশ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ফুড রিভিউ। আমরা কিন্তু ফার্স্টের যে পার্ট, এটাতে কিন্তু আমরা স্ট্রিট ফুড নিয়ে কথা বলেছি, বাট এখানে কিন্তু ফুড রিভিউ। স্ট্রিট ফুড আর ফুড রিভিউর ভিতরে বিন্দু পরিমাণ তফাৎ আছে। সেটা হচ্ছে আপনি স্ট্রিট ফুড মানে আপনি রাস্তায় যাবেন, খাবেন, দেন তাদের একটা রিভিউ দিবেন। বাট ফুড রিভিউ কিন্তু মানে স্ট্রিট ফুডের থেকেও বড় একটা আর কি টপিক, সেটা আমি দেখাই। স্ট্রিট ফুড দেখেন, স্ট্রিট ফুড রিভিউস লেখে আমি সার্চ দিয়েছি। ফার্স্টে যে ভিডিওটা এসেছে সেটা হচ্ছে 1 মাসের ভিতরে 2,73,000 ভিউ হয়েছে। হ্যাঁ, এই যে এটা একটা স্ট্রিট ফুড টাইপের, এটা আবার মেইন ফুড। আপনি মেইন ফুড যেমন অনেকেই যে কোনো খাবার রান্না করতে পছন্দ করেন, বা আপনি সেই রান্নার যে উপাদানগুলো আছে, হ্যাঁ, সেই উপাদানগুলোর বিষয়ে প্রোটিন বা কত পুষ্টিগুণ সে বিষয়ে ডিটেলস আলাপ করলেন, আপনি খেলেন, এরকম ভিডিও অনেক আছে। আপনি দেখেন, আপনি খেলেন প্লাস ভিডিও করলেন, এটা হিউজ ভিউ। দেখেন এই যে এই ভিডিওর এই চ্যানেল মোর বেস্ট রিভার ফুড রিভিউ শো, এই চ্যানেলটা কিন্তু মোটামুটি 2.68 মিলিয়ন সাবস্ক্রাইবার, হিউজ। ইনারই কিন্তু মোটামুটি সব ভিডিওগুলো আমি যদি ফুড রিভিউতে মোটামুটি এই কিওয়ার্ডের উপরে এই পেজটা বা ফার্স্ট পেজটা ইউটিউবের দখল করে রেখেছেন। যেমন এই যে এই ভদ্রলোকটা 3 দিনে জাস্ট ফুড খেয়েছে, আজকে কিচ্ছু না, উনি জাস্ট ফুড একটা রেস্টুরেন্টে গিয়েছে, হয়তো বা পিৎজা বা বার্গার, যে কোনো খাবার খাওয়ার
সাথে সাথে জাস্ট আপনাদের সাথে কথা বলছে। এরকম আপনারা যদি চান যে ফেস রিভিল করতে, তো ফেস রিভিল করে এইভাবে সুন্দরভাবে করবেন। সেটা আপনি যেখানেই থাকেন না কেন, যে শহরেই থাকেন না কেন, বা যে জায়গায় থাকেন না কেন, আপনি একটা রান্না করেন, আপনি একটা হয়তো বা গরু কালা ভুনা রান্না করতে পারেন। সো আপনি সেই কালা ভুনাটা রান্না করলেন, কালা ভুনাটা রান্না করার পর আপনি সুন্দরভাবে দেখালেন যে এই উপাদানগুলো দিয়ে এইভাবে কালা ভুনা রান্না করলে এই আর কি স্বাদ, মানে এই আর কি কালার আসে, আর এবং কি স্বাদ এরকম হইতে পারে। সো দেখেন যে স্ট্রিট ফুড রিভিউ দেখে সার্চ দিলে কিন্তু এই ভদ্রলোকের কিন্তু সব ভিডিও কিন্তু এই ভদ্রলোকের। হ্যাঁ, দেখেন এই বেস্ট এবার ফুড রিভিউ শো 10.9 মিলিয়ন সাবস্ক্রাইবার। হ্যাঁ, আচ্ছা দুইটা চ্যানেল। দেখেন এই ভদ্রলোক হচ্ছে 2.68 আর এনার হচ্ছে 10.9। এটা আপনারা কিন্তু ফুড রিভিউ নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন। সো কিভাবে কাজ করবেন এটা তো দেখলেন। আমি যদি ফুড রিভিউ বাংলাদেশ দিই, হ্যাঁ, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে কারা ভালো কাজ করতেছেন। যেমন দেখেন, এটা তো আমরা সবাই চিনি ভাইকে। হ্যাঁ, সো বাংলাদেশি ফুড রিভিউ ভাই যেখানে যান জাস্ট সিম্পলি দেখেন, আমি কপিরাইটের জন্য জাস্ট এইভাবে দিলাম, জাস্ট খেলো, জাস্ট খাবারে কি কি আছে জাস্ট এটা বলবো। হিউজ ভিউটা দেখেন 3 দিনে মোটামুটি 1 লাখ ভিউ। হ্যাঁ, হিউজ। যেমন দেখেন, যেমন মামা ঘাটে হাইজ্যাক হইলাম, 1500 টাকায় পদ্মার ইলিশ, 100 টাকায় সরিষার তেল। দেখেন হিউজ। ইনারি সব চ্যানেল, ইনারি চ্যানেল দেখেন 1.43 মিলিয়ন মানে সাবস্ক্রাইবার, হিউজ। এই দেখেন বাংলাদেশি ভাইয়েরা কাজ করতেছেন খুবই ভালো। হাজি মাখন বিরিয়ানি, জাস্ট আপনি খাবেন, জাস্ট খাওয়ার সাথে সাথে একটা ভিডিও করলেন, লাখ ভিউ হয়ে যাবে। আপনার চ্যানেল গ্রো করতে জাস্ট সময়ের ব্যাপার। এই সমস্ত এই সমস্ত নিশ নিয়ে কাজ করা। হ্যাঁ, এগুলো আপনি নিজের আরেকটু রিসার্চ করবেন। আমি তো জাস্ট বেসিক ভাবে একটা দেখাই দিচ্ছি যে কি নিশ নিয়ে কাজ করা যায়। যেমন মাত্র 700 টাকায় 100 খাবার আইটেম, মানে বুফেট গেছে, সে খাবারগুলো আর কি রিভিউ করছে। 5 মাসে মোটামুটি 1,70,000 ভিউ। হ্যাঁ, আর কিন্তু এগুলা কিন্তু আপনারা এভারগ্রিন নিশ বলা হয়। কারণ এভারগ্রিন নিশ কি, যে আপনারা এগুলা নিশ মানুষ বিরক্ত হয় না, এগুলা কিন্তু মানুষ দেখি। কারণ মানুষ যেমন স্বাস্থ্য সচেতন মানুষ কেমন মানে খেতেও কেমন, বাঙালি কিন্তু খেতে পছন্দ করে। সো আপনি ভিডিও দিবেন এবং কি সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট টাইপের সুন্দরভাবে একটা স্টেপ বাই স্টেপ দিবেন এবং কি প্রপার রাইট ইনফরমেশন দেবেন। আমি কিন্তু বারে এই কথাটাই বলি যেন আপনার ভিডিওতে দেখে কেউ যেন মানে বিভ্রান্ত বা আপনার কেউ যেন ফেক নিউজ না পায়, তার যেন উপকারের লাগে আপনার ভিডিওটা, সেই কাজটা আপনার করবেন। সো দেখেন যে চলেন বিসমিল্লাহ বলে রান্না শুরু করি। জাস্ট এই যে রান্না শুরু করেছে, জাস্ট কি রান্না করলো সেইগুলাই সুন্দরভাবে দেখালো, তাই না? এটা কিন্তু খুব রকেট সায়েন্স নেই, এটা জাস্ট বেসিক। এটা আপনারা আমার মতন ভাই বোনেরাই কিন্তু করতেছেন এবং হাজার ভিউয়ার আনতেছেন এবং সাবস্ক্রাইবার আনতেছেন, তাই না? দেখেন জলিল কাকুর ভাঙ্গা চিংড়ি একবার খাবেন সারা জীবন মনে রাখবেন, তাই না? আপনি সুন্দরভাবে জলিল কাকুর রেস্টুরেন্টে চলে গেলেন, রিভিউ করলেন, আপনি জলিল কাকুর ওখানে যাওয়ার দরকার, আপনার আশেপাশে যে কাকু আছে সেখানে আপনি করলেন, তাই না? তার পারমিশন নিয়ে করবেন। অনেকেই কিন্তু আবার বিরক্ত হয়, হ্যাঁ, তার পারমিশন নিয়ে করবেন। দেখেন হিউজ এগুলা দেখলে জাস্ট ইমাজিন করেন, তাই না? এগুলা হিউজ ভিউ। দেখেন এই ভাই, এটা কিন্তু বাঙালি। জাস্ট কি তারকনাথের মুরগি ভাজা প্রতি পিস 60 টাকা। জাস্ট উনি এখানে গেছে, লোকেশনটা গেছে, মুরগি ভাজা খাইছে এবং কি মুরগি ভাজাটা কেমনে করছে জাস্ট দেখাইছে, তাই না? এটাই মানুষ দেখছে, 1 বছর আগে করছে, মোটামুটি প্রায় 3.5 লাখ ভিউ, হিউজ। এবং কি কত ভিউতে কত সাবস্ক্রাইবারে, মানে কত একটা ভিডিওতে কত ভিউ হলে কত টাকা ইউটিউব প্রোভাইড করে আপনাদের, সেটা কিন্তু আমি মানে স্টেপ বাই স্টেপ বলবো। হ্যাঁ, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সো স্ট্রিট ফুড রিভিউ নিয়ে যেহেতু বললাম কথা, তারপরে আমরা পরের নিশ বা টপিকে চলে, সেটা হচ্ছে অ্যাপ রিভিউজ। অ্যাপ রিভিউজটা হচ্ছে যারা টেক এনথুসিয়াস্ট তারা কিন্তু অ্যাপ রিভিউজ নিয়ে যে কোনোভাবে কাজ করতে পারে। তার জন্য কিন্তু আপনাকে সেই অ্যাপসটা যাবতীয় খুঁটিনাটি বিষয়টা অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। যেমন দেখেন অ্যাপস রিভিউজ, দেখেন দ্য বেস্ট অ্যাপস অফ, এটা 2023 যদি আসে, 24 আসবে, তা দেখেন 23-এর ভিডিও, বাট তাও কিন্তু মানে সার্চ রেজাল্টে কিন্তু সার্চে কিন্তু ফার্স্ট পেজে এসেছে। এটা কিন্তু 1 বছর মোটামুটি 2.5 মিলিয়ন ভিউজ, মানে মোটামুটি কত 25 লাখ ভিউ। দেখেন এই ভাই তো আমরা সবাই জানি মার্কিউস ব্রাউনলি,
এটা তো মানে টেক জগতের বস। দেখেন iPhone 16 Pro রিভিউ করেছেন একদিনে মোটামুটি 40 লাখ, হিউজ। জাস্ট আপনি কি করবেন, অ্যাপ রিভিউসটা, যেমন ধরেন আপনি iOS হোক বা অ্যান্ড্রয়েড হোক, যে কোনো ডিভাইসের জন্য হোক, আপনি সুন্দরভাবে প্লে স্টোর থেকে অ্যাপস নামাবেন। অ্যাপস নামিয়ে সেই অ্যাপসটা যদি আপনি জানেন যে অ্যাপসটার কাজ কি, তাহলে তো বেটার। যদি না জানেন তাহলে সেই অ্যাপসটা লেখে ইউটিউবে সার্চ দিবেন। যেভাবে যারা আর এর আগে রিভিউ করেছেন তাদের থেকে আপনি আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পর আপনি আপনার মতন সুন্দরভাবে আর কি বলবেন। যেমন দেখেন 6 মোস্ট প্রোডাক্টিভ অ্যাপস দ্যাট আই ইউজ ডেইলি। হ্যাঁ, শখ ভাই 4 বছর আগের ভিডিও, তাও কিন্তু এই সার্চটা কিন্তু মোটামুটি আসছে। কারণ কি, তার এসইও ফ্রেন্ডলি করেছে। টাইটেল হোক, মেটা ডিসক্রিপশন হোক, ট্যাগ হোক, হ্যাঁ কিভাবে, এগুলা কিন্তু আমি দেখাবো এই মানে এই প্লে লিস্টে দেখাবো স্টেপ বাই স্টেপ। সো দেখেন 3 মাসের মধ্যে 68K ভিউ, মানে হিউজ ভিউ। 3 দিনে 502 ভিউ, 3 ইয়ারে তো হিউজ। তো আমি যদি টেক রিভিউস বাংলাদেশ লেগে সার্চ দিই, বাংলাদেশ না তো বাংলাদেশ সার্চ দিই, দেখি কি অবস্থা, বাঙালিরা কি করতে। দেখেন এই যে ভাই 1 বছরে মোটামুটি হিউজ 60 লাখ, হ্যাঁ হিউজ 6 লাখের মতন ভিউ করেছেন। দেখেন অ্যাপ রিভিউ, এই যে এগুলা না, এগুলা ক্লিক বিট। এই যে অ্যাপ রিভিউ দিয়ে প্রতিদিন 1500 টাকা ইনকাম, এগুলা কিন্তু ক্লিক বিট। এগুলা কিন্তু আপনি যদি জানেন যে এই অ্যাপসটা আসলে কাজ করে, সেভাবে করবেন। বাট অ্যাপস রিভিউ যেটা, যে ঝুঁকিপূর্ণ অ্যাপস, এগুলো আপনার ফোনে থাকলে স্যামজন ভাই করেছেন, হ্যাঁ শখ ভাই করেছেন, এফআর টেকনোলজি ভাই করেছেন, এগুলো আপনারা দেখবেন, দেখে আপনার সুন্দরভাবে রিভিউ করবেন। সেটা অ্যান্ড্রয়েডের জন্য হোক বা iOS এর জন্য হোক। বাট আপনার কথাটা, মানে আপনার কাজটা হচ্ছে যেন আপনার ভিডিওটা দেখে মানুষ ভ্যালু ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, আমি কিন্তু ইন ডিটেলসে বলতেছি, আমি ভিডিওটা একটু লং হবে, আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেন গুগলের 5টা আশ্চর্যজনক অ্যাপস, আপনি জানেন কি? দেখেন সুন্দর একটা ক্যাপশন দিচ্ছে আর কি, থাম্বনেল দিচ্ছে, প্লাস ইডাও দিয়েছে আর কি, সুন্দর একটা টাইটেলও দিয়েছে সুন্দর। দ্যাটস ইট। সো এই যে দেখেন টাকা ইনকাম করা সহজ উপায়, এগুলা ক্লিক বিট, এগুলো আপনারা অ্যাভয়েড করে ট্রাই করবেন। এগুলো হচ্ছে ফেক। টাকা ইনকাম করে যদি এত সহজ হতো, তাহলে আমি কোটিপতি থাকতাম, আপনারা কোটিপতি থাকতেন, তাই না? বিষয়টা এত সহজ না। বাট দেখেন 2 দিনে 30,000 ভিউ হয়ে গেছে। এগুলা চ্যানেল গ্রো করে যেমন, আবার তেমন সিপিসি রেট কম থাকে, মানে ইনকাম কম হয়। সো এগুলা থেকে আপনারা যতদূর সম্ভব অ্যাভয়েড করবেন, দূরে থাকবেন। যদি একান্তই কাজ করতে হয় তাহলে আপনার প্রপার রিসার্চ করবেন। সেটা কিন্তু আমি ফার্স্টের ভিডিওতে দেখেছি, যদি ভিডিওটা না দেখেন দেখে নেবেন। সো দেখেন 3টি অসাম অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যান্ড ট্রিক্স, সুন্দর ভিডিও করেছেন। এগুলো আপনারা কাজ করবেন, এইভাবে কাজ করবেন। এগুলা না 3 দিনে 5 দিনে 3,000 টাকা ইনকাম, না এগুলা আমি সাপোর্ট করি। সো দেখেন যে আপনাকে পাওয়া যাবে 1,000 টাকা, যদিও সেম বাই করেছেন, বাট হয়তো বা কিছু একটা অপশন আছে এখানে। মে মাসে 5টি অ্যাপস, হ্যাঁ এই যে এইভাবে আপনারা করবেন। জুন মাসে কতটি অ্যাপস আছে, অক্টোবরে কতটি আছে, ডিসেম্বরে কতগুলো আছে, এইভাবে মান্থলি ওয়াইজ আপনারা অ্যাপসগুলো রিভিউ করতে পারেন। সুন্দর। যারা এই কাজ করতেছেন তারা কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতেছেন, এবং কি ভিউ কিন্তু বা ট্রাফিকও কিন্তু নিচ্ছেন। দেখেন 1 বছরে মোটামুটি 8,52,000 ভিউ, হিউজ। আমি যতই যাবো ততই কিন্তু দেখেন এই যে একটা টিকে 1 ঘন্টার কাজ 500 টাকা ইনকাম, হিউজ। এগুলা ক্লিকবিট, তাও দেখেন 1 বছর 1 মিলিয়ন ভিউ। মানুষ যদি আপনি ক্লিকবিট থাম্বনেল দেন, সেটা কিন্তু হিট করবে। বাট এটা আসলে ইথিক্যাল প্র্যাকটিস নেই, ঠিক আছে? আপনি ট্রাই করবেন যেন আপনার ভিউয়ার্সরা যেন ইথিক্যাল, মানে আপনার থেকে কোনো বেনিফিট পায়, যেহেতু আপনার তাদের সময় দিয়ে আপনার ভিডিওগুলো দেখবে, তাই না? সো আমি কিন্তু ইন ডিটেলসে কথাগুলো বলতেছি, আপনার ট্রাই করবেন ইন ডিটেলসে হোক, বাট প্রপার যেন ভ্যালু থাকে ভিডিওতে। দেখুন টেলিগ্রাম কোড বসিয়ে টাকা ইনকাম, এইগুলা ক্লিকবিট, ম্যাক্সিমাম ক্লিকবিট, ঠিক আছে? আপনারা অ্যাপস নিয়ে কাজ করার জন্য একটু সতর্ক থেকে। এই সুন্দর ওয়ার্ল্ড টপ 10 রুট অ্যাপস ফর অ্যান্ড্রয়েড 2020, এটা কিন্তু 2020 সালের, বাট তাও এখনো কিন্তু আছে, র্যাঙ্কে আছে। এগুলো আপনারা কাজ করবেন। যাই হোক, কি আমরা অ্যাপস রিভিউস নিয়ে কাজ করলাম। তারপরের টপিক বা নিশটা হচ্ছে লাইফ হ্যাক। লাইফ হ্যাক, এটা যদি আপনারা ঠিকভাবে কাজ করতে পারেন, আপনার লাইফটা হ্যাক হয়ে যাবে। কিভাবে আমি জাস্ট সিম্পলি দেখাই। দেখেন যে লাইফ হ্যাকস নিয়ে আমি একটা কি করলাম, সার্চ দিলাম ইউটিউবে। দেখেন 3 বছরে মোটামুটি 34 মিলিয়ন ভিউ, মানে ক্যান ইউ ইমাজিন কত ভিউ? এটা দেখেন হিউজ। 80.9 মিলিয়ন। 5 মিনিট ক্রাফটস, এটা কিন্তু এই চ্যানেলটা থেকে আপনারা কিন্তু আইডিয়া নিয়ে কিন্তু আপনি নিজে করতে পারবেন। মানে আমি ভিডিও কিন্তু কপি করতে বলতেছি না, আমি বলতেছি জাস্ট আইডিয়া, তার থটটা কি। যেমন আপনার এই যে
জুতা বা এখানে একটা কি করেছে পেপসুডেন্ট দিয়ে হয়তো বা যে মেডিসিনের যে কাবারটা আছে ওইখানে হয়তো একটা ট্রিক্স করছে, আপনি সুন্দরভাবে করলেন, আপনি নিজের মতন করে তাদের আইডিয়াটা নিলে আপনি সুন্দরভাবে করলেন আপনি নিজের মতন করে, এটা কিন্তু কপিরাইট হবে না। আর আপনার যে একদম যে ইউনিকভাবে করতে হবে ব্যাপারটা কিন্তু তা না, আপনি তাদের থেকে আইডিয়া নিয়ে আপনি তা আপনার মতন করে করতে পারবেন, এই ক্ষেত্রে কপিরাইট আসবে না। আপনি যদি তার ভিডিও আপনার চ্যানেলে আপলোড দেন সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট খাবে। বাট আপনি যদি তার আইডিয়া থেকে আপনার নিজের অনুযায়ী আপনি নিজের মন মতন আপনার নিজের ক্যামেরা ফোন বা আপনার নিজের ডিভাইস থেকে আপনি নিজে যদি ভিডিও করেন কখনো কপিরাইট ইস্যু আসবে না। এটা কিন্তু একটা মেথড বা ট্রিক্স। আপনি এটা কিন্তু ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন তাহলে এই সমস্ত বিষয়ে অনেক ট্রিক্স সূক্ষ্ম ট্রিক্স মিস করে যাবেন। সো দেখেন আনইউজুয়াল ক্লিনিং হ্যাকস দ্যাট রিয়েলি ওয়ার্ক। দেখেন সে পরিষ্কার করতেছে লবণ বা চিনি দিয়ে, সেগুলা কিন্তু দেখা যায়। দেখেন হিউজ, 1 মাসে মোটামুটি কত 4,30,000 ভিউ, তাই না? এটা আপনি দেখবেন যেখানে 1 বছর মোটামুটি 80,30,000 ভিউ। দেখেন হিউজ, এগুলা কি খুব জটিল কাজ না? জটিল কাজ না। আপনাকে অনেক সময় ফেস রিভিল করতে হবে না। দেখেন এই যে আইফোন একটা 57 মিনিটে ভিডিও করছে 5 মিনিট ক্রাফটসি, 5 বছর আগে 15 মিলিয়ন ভিউ। দেখেন এগুলো আপনি দেখবেন, আইডিয়া নিবেন, সুন্দরভাবে করবেন, তাই না? এটা তো রকেট সায়েন্স নেই। আপনার এগুলা যে ইকুইপমেন্ট গুলা করছে আপনার সেগুলো বাজার থেকে কিনে সুন্দরভাবে করবেন। কথা হচ্ছে আপনার লেগে থাকতে হবে। আপনি যদি আজকে এই নিশে যান কালকে ওই নিশে যান হবে না, আপনার যে কোনো একটা নিশ ফিক্সড করতে হবে। এখান থেকে যে কোনো আমি যেগুলো কথা বলতেছি সেই নিশগুলো ফিক্সড করে দেন ওই নিশের উপরে ফুললি ফোকাস করবে। সো লাইফ হ্যাক এইভাবেই। লাইফ হ্যাকটা যদি আপনি করতে পারেন আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না, এটুকু আমি আপনাকে ইনশিওর করে দিচ্ছি ইনশাল্লাহ। সো দেখেন 4 মাসের মধ্যে মোটামুটি কত 5,35,000 ভিউ। দেখেন আমি একটু আমি ডেমো দেখেন। আচ্ছা এগুলো তো আমরা ইংলিশ টিউটোরিয়াল গুলো দেখতেছি, আমরা একটু বাংলা টিউটোরিয়াল দেখি, বাঙালিরা কি করে, হ্যাঁ বাংলা দেখে দেখি কি অবস্থা বাংলাদেশের। দেখেন এই যে 2 ইয়ার্সের, দেখেন এই যে চমকে দেওয়ার মতো কিছু অসাধারণ ভাইরাল লাইফ হ্যাকস। দেখেন 2 বছরে মোটামুটি 7 লাখ ভিউ করছেন। হ্যাঁ দেখেন 2 বছরে মোটামুটি 3.2 লাইফ হ্যাক। এটা কি খুব কঠিন? জাস্ট কোকা-কোলা আনছে, একটা বোতলে ঢালছে, হয়তো বা মেন্থল দিয়ে ফুলাই টুলাইছে, এইটাই দ্যাটস ইট। দেখেন এই যে টিকটক থেকে পাওয়া এমন কিছু বিউটি অ্যান্ড লাইফ হ্যাকস যাতে দেখলে আপনি চমকে উঠবেন। সো আপু মনিরা যারা আছেন তারা কিন্তু এগুলা দেখে করতে পারেন, যেহেতু আপনার রূপ সচেতন, সো আপনারা এগুলো দেখে খুব সহজে করতে পারেন, তাই না? দেখেন এই যে সুন্দরভাবে করছে, অসাধারণ কিছু মজাদার জুকার ডু লাইফ হ্যাকস যা প্রত্যেকটি মেয়ের জানা উচিত। হ্যাঁ এই যে আপু মনিরা এগুলা নিয়ে কাজ করতে পারবেন। ছেলেরা আপনার নিশের মানে টপিক নিশ তো সিলেক্ট করলো, আপনার তো কিওয়ার্ড বা আইডিয়ার তো অভাব নেই। ইউটিউব মানে ইন্টারনেট হচ্ছে আপনার আইডিয়া। অসাধারণ কিছু প্যারেন্টিং হ্যাকস অ্যান্ড আইডিয়া যা আপনার জীবন বদলে দেবে। সুন্দর দেখেন অভিনয় করে সুন্দরভাবে দেখাইছে। দেখেন তাই কত ভিউ, 10 মাসের মধ্যে মোটামুটি 10 লাখ ভিউ। হিউজ। শ্রাদ্ধ বাড়ির ব্লগ এগুলা করবেন, আপনারা দেখবেন, সুন্দরভাবে দেখবেন। কয়েকটা 5-8টা ভিডিও দেখলে আপনারা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। সো লাইফ হ্যাকস হচ্ছে এটাই। লাইফ হ্যাকসের বিষয় হয়তো বা আপনি বুঝতে পেরেছেন যে লাইফ হ্যাকস নিশ বা টপিক নিয়ে কাজ করলে আপনারা কত দ্রুত এবং কত বেশি ইউটিউবের সাবস্ক্রাইবার প্লাস ভিউয়ার গেইন করতে পারবেন। সো আজকের লাস্ট টপিক বা লাস্ট নিশ হচ্ছে স্টোরি টেলিং নিয়ে কিন্তু খুব একটা মজাদার। যেমন অনেকে কথা বলতে লাইক করে, হয়তো বা সে গল্প ঠাকুমার ঝুলি বা সে গল্প বলতে লাইক করে। যেমন আমরা যে ভয়েস অফ ঢাকা, মায়াজাল, এই সমস্ত চ্যানেল কিন্তু আমরা দেখি, ইউটিউবে কিন্তু দেখি। তারা কিন্তু কি করে, তারা জাস্ট আপনার স্টোরি বলে বা স্ক্রিপ্টটা জাস্ট বলে এবং কি সাথে সাথে আপনাকে ভিজুয়ালি কি করে সুন্দর একটা স্লাইড শো বা সুন্দর একটা ইফেক্ট দিয়ে সুন্দর একটা ভিডিও প্রদর্শন করে। বাট ব্যাকএন্ডে যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু তার স্টোরি তারা কিন্তু প্রপার রিসার্চ করে প্লাস প্রচুর স্টাডি করে, প্রচুর ইনফরমেশন দেয় ভিডিওতে। আপনি কিন্তু স্টোরি টেলিং এ এইভাবে কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনি গল্প বলে করতে পারেন। আচ্ছা দেখি যারা আছে আর কি অনলাইনে, তারা ইউটিউবে কাজ করতেছেন, তাদের কি অবস্থা। যেমন দেখেন যে আই লার্ন সামথিং দ্যাট মেড স্টোরি টেলিং ইজি ফর ভিডিওস। দেখেন সুন্দর করেছে কিভাবে স্টোরি টেলিং করেছেন ভিডিওতে। দ্য ম্যাজিক্যাল সায়েন্স অফ স্টোরি টেলিং। যদি আপনি বিজ্ঞানে ভালোবাসেন তো বিজ্ঞান নিয়ে কথা বলবেন। আপনি যদি দেখেন
স্টোরি উইথ রেইন, দ্য অ্যাটমসফিয়ার, বেডরুম স্টোরি ফর গ্রাউন্ড আপস। দেখেন সুন্দর স্টোরি বলেছে, তাই না? এটা কিন্তু হামুনি কিছু না। দ্য আর্ট অফ স্টোরি টেলিং ইন দ্য নিউজ ওয়ার্ল্ড, এটা আর কি ব্লক, এটা না ব্লক টাইপের। আন্ডার ওয়াটার সিটি, দেখেন সুন্দরভাবে স্টোরি টেলিং করেছে। দেখেন আবার কার্টুনও কিন্তু স্টোরি টেলিং করা যায়, তাই না? আপনি যে আমি একটু আগে বললাম, আপনি যদি গোপাল বা ঠাকুমার ঝুড়ি লাইক করেন, তো আপনি স্টোরি টেলিং করলেন, সাথে আপনি একটি অ্যানিমেশন যদি ভিডিও করতে পারেন, সেটা তো শোনায় সোহাগা বিষয়টা হয়ে যায়, তাই না? এইভাবে আপনি স্টোরি টেলিং করবেন। দেখেন কিডস আছে স্টোরি টেলিং, আমি একটু বাংলাদেশ লেখে দেখেন কি অবস্থা, এক একটা ভিউ দেখেন, আপনি জাস্ট ভিউ দেখেন 4 মাসের মধ্যে মোটামুটি 3 লাখ ভিউ। তারপর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস ইংলিশ, দেখেন এই যে সুন্দর, হ্যাঁ 8 ইয়ারে 40 মিলিয়ন, ক্যান ইউ ইমাজিন কত ভিউ এগুলা নিশ নিয়ে। স্টোরি টেলিং বাংলা, আমি একটু বাংলা লিখে সার্চ দেই, যেহেতু আমরা ম্যাক্সিমাম বাঙালি। সো দেখেন যে গল্প পাঠের খুঁটিনাটি, আপনারা এই যে দেখেন 17 নং বাড়ির রহস্য, আপনারা কিন্তু ভূতের বা হরর নিয়ে কাজ করতে পারবেন। যে আপনারা আগে যে আমরা ভূতের শুনতাম ওই টাইপের, মানে এটা আসলে এন্টারটেনমেন্ট, এটা আসলে যারা শুনবে তারা আর কি এন্টারটেনমেন্ট থ্রুতেই শুনবে। এগুলো আসলে কোনো আপনার লাইফে কোনো ভ্যালু ক্রিয়েট করবে কিনা আদৌ আমার জানা নেই। যেখানে লালুর কীর্তি সুন্দর, এগুলা বলেছে কার্টুন টাইপের। দেখেন যে বাঘ এসেছিল কি, এটা আমি তো একটু আগেই বললাম, যেমন আপনি একটা স্টোরি, মানে আপনি একটা স্ক্রিপ্ট দেখে বলবেন, পাশাপাশি সেই স্ক্রিপ্ট অনুযায়ী সুন্দর একটা অ্যানিমেশন, একটা ভিডিও রান করে দিয়েছে। দ্যাটস ইট। দেখেন পরশুরাম মামার, ধনু মামার হাসি, সুন্দর কার্টুন স্টোরি টেলিং, এটা কিন্তু হিউজ ভিউ। দেখেন, আচ্ছা আমি ভিউটা একটু দেখাই। 3 বছরে মোটামুটি 2 লাখ ভিউ, হিউজ। 6 বছরে মোটামুটি 2 কোটি 80 লাখ, মেবি 2 কোটি 80 লাখ ভিউ, হিউজ। এটা থেকে যে তার কত ইনকাম, এটা কিন্তু ইনকামের পার্টে আমি বলবো, তাই না? এটা কিন্তু এভারগ্রিন নিশ টাইপের। এগুলা কিন্তু আপনারা বাচ্চারা বা যারা শুনে স্টোরি কিনা, এটা কিন্তু শুনে যায় মানুষ, কিন্তু এগুলো এখন শুনে চমৎকার মোটিভেশন, আপনি মোটিভেশন গল্প বলতে পারবেন, তাই না? মোটিভেশন গল্প থ্রুতে আপনি স্টোরি টেলিং করতে পারেন। কথা হচ্ছে স্টোরি টেলিংটা আপনার কি সেটা বুঝতে হবে ফার্স্ট অফ অল। তারপর আপনি যে কোনো দিকে আপনি করতে পারেন, ডাইভার্ট বা যে কোনো দিকে যেতে পারবেন, সেটা আপনার কার্টুনের দিকে হোক, সেটা আপনার হরর দিকে হোক, সেটা আপনার ইনফরমেশন, যেমন ভয়েস অফ ঢাকা বা এই টাইপের যারা চ্যানেল আছেন, ভয়েস অফ ঢাকা বা আপনাদের অনেক বড় ভাইরা যারা কাজ করতেছেন, খুব ভালো কাজ করতেছেন। যেমন এই 3 মাসের মধ্যে দেখেন পড়ার মরের পুচকাওয়ালা বাংলা অ্যানিমেশন, দেখেন সুন্দর। দেখেন 3 মাসের মধ্যে 10 লাখ ভিউ, হিউজ। এগুলোর জন্য আপনি একটু রিসার্চ করতে হবে, একটু কষ্ট করতে হবে, হ্যাঁ কষ্ট করে রিসার্চ করে জিনিসগুলো বের করতে হবে যে আপনার সফট জোনটা কোন দিকে। আমি যে মোটামুটি বলেছি যে 20টা গোল্ডেন নিশ নিয়ে কথা বলবো, আপনি 20টার মধ্যে দেখবেন যে কোনটা আপনার জন্য সফট, বা আপনি যেটা নিয়ে রিসার্চ করতে পারবেন, অনেকক্ষণ ধরে কাজ করতে পারবেন। ট্রাই করবেন যে অনেকক্ষণ ধরে যে নিশটা নিয়ে, যেমন হেলথ নিশ, অনেকেই হেলথ নিশ নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ হবেন না, কারণ অনেকেই চায় না যে মেডিকেল টার্মস গুলা নিয়ে কথা বলতে। অনেকে ফুড রিভিউ, যারা অনেকে ফুডি মানে যারা অনেকে ফুড লাভার আছেন, তারা ফুড নিয়ে কিন্তু অনেক কথা বলতে পারবেন। সো আপনার যেটা যায়, আপনার সাথে যেটা যায়, আপনি যেটা নিয়ে রিসার্চ করতে ভালোবাসবেন, আপনি যেটা নিয়ে থাকতে ভালোবাসবেন, সেই টপিক বা নিশ নিয়ে কিন্তু আপনি কাজ করা শুরু করে দিতে পারেন, তাই না? সো আমি আজকে পর্যন্ত 10টা নিশ নিয়ে কথা বললাম। ফার্স্টের ভিডিও যদি আপনি না দেখেন, কাইন্ডলি দেখবেন, 1 বার না হয় 2 বার 3 বার 4 বার 5 বার করে দেখবেন। দেখে আপনি নিজের সাথে বলবেন যে আপনার সাথে যে আপনি কোন নিশ নিয়ে কাজ করতে পারবেন। কারণ একটা নিশ হয়তো বা আপনি অ্যাপস রিভিউস নিয়ে কাজ করেন, বাট আপনার অ্যাপ রিভিউ সম্পর্কে খুব ভালো একটা নলেজ নাই, বা আপনি 5-7টা ভিডিও করার পরে আপনি আর পাচ্ছেন না, মজা পাচ্ছেন না, অনেক লাখ ভিউ দেখে আপনি আসলেন, বাট আপনার ভালো লাগতেছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি 99% কমে গেল। হ্যাঁ, আপনি যেটা নিয়ে কাজ করতে পারবেন সেই নিশ নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়েন, সেটা যে নিশ নিয়ে হোক না কেন, সেই নিশ নিয়ে আপনি রিসার্চ করবেন। আর আমি তো 20টা গোল্ডেন নিশ নিয়ে কথা বললাম, এই 20টা মেইন নিশের পরেও কিন্তু আপনি সাব নিশ নিয়ে কাজ করতে পারবেন।
কিভাবে, যেমন এই যে আমি বললাম স্টোরি টেলিং। সো স্টোরি টেলিংয়ে কতগুলো পার্ট হতে পারে। একটা হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ মানে আমরা যদি একটা হিসাব করি সেটা হচ্ছে কার্টুন। সেকেন্ড কথা হচ্ছে যে ভয়েস অফ ঢাকা বা মায়াজাল তাদের মতো ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। থার্ডটা হচ্ছে আপনি ধরেন যে এই টাইপের হরর একটা দিলেন, তারপর একটা কি মোটিভেশন দিলেন। সো এটা কিন্তু একটা মেইন নিশ। এই স্টোরি টেলিং এর আন্ডারে কিন্তু হিউজ মানে কয়েকটা, সেটা আপনার 15-20টার উপরে কিন্তু সাব নিশ হতে পারে। সো আপনি যদি চান যে ফার্স্টে সাব নিশ নিয়ে কাজ করতে পারবেন, সেটা কিন্তু করতে পারবেন, তাই না? বাট সেক্ষেত্রে আপনাকে রিসার্চ করতে হবে, প্রপার রিসার্চ করতে হবে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি চাই যে ইন ডিপলি যেন কথা বলে ব্যাপারগুলো কিভাবে হয়, এবং কি ইউটিউব চ্যানেলে মানুষ যে কাজ করতেছেন কিভাবে তারা আর কি সাকসেস হচ্ছেন, সে ব্যাপারগুলো কিন্তু আমি ইন ডিটেলসে কথা বলা ট্রাই করি, আপনাদেরকে বোঝানো ট্রাই করি। অনেকেই ভাববেন যে কথা একটু বেশি বলি। হ্যাঁ, কথা একটু বেশি বলি, সবার জন্য না। আপনারা যারা এক্সপার্ট তারা তো এক্সপার্ট মাশাআল্লাহ, আর যারা এক্সপার্ট না আমি তাদের মানে লেভেল থেকে চিন্তা করে কথা বলি, যেন তারা একটা কিছু করতে পারে অনলাইনে, তাই না? আমি ক্লিক বিট নেওয়া যে আপনি আজকে ইউটিউবে একটা ভিডিও দেখলেন, 3 ঘন্টা কাজ করলেন, 500 টাকা ইনকাম করলেন, ব্যাপারটা এরকম না। এখানে আপনার শর্ট টার্মে যেগুলো আপনি ইনকাম করবেন সেটা শর্ট টার্মে, সেটা আপনাকে লং টার্মে কখনো বেনিফিট দিবে না। আপনাকে লং টার্মে বেনিফিট নেওয়ার জন্য প্রপারলি স্টাডি করতে হবে, প্রপারলি রিসার্চ করতে হবে, প্রপারলি হার্ড ওয়ার্কিং করতে হবে। সবগুলো সমন্বয়ে যখন একটা আপনি দাঁড়াবেন, তখন দেখবেন যে আল্লাহ চাইলে ভালো একটা কিছু হলে হতে পারে। ব্যাপারটা এরকম, তাই না? সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে পর্যন্ত যে 10টা রিসার্চ নিয়ে কথা বললাম, সেগুলো একটু রিসার্চ করেন, খাতায় লেখেন, নোট ডাউন করেন, নিজে বুঝে নিজে রিসার্চ করেন। তারপরে তো আমি আরও 10টা রিসার্চ নিয়ে করব, পরবর্তী ভিডিওতে পার্ট 3 করব, তার পরবর্তী ভিডিওতে পার্ট 4 সিকোয়েন্সলি আসবে ভিডিওগুলো। সো আপনারা ট্রাই করবেন ভিডিওগুলো সিকোয়েন্সলি দেখার জন্য। একটা ভিডিও কমপক্ষে 3 থেকে 4 বার দেখবেন, তাহলে আপনি কথাগুলো বুঝতে পারবেন এবং কি আপনার অন্তরে কথাগুলো গেঁথে যাবে। তখন থেকে আপনি কাজে মোটিভেশন পাবেন এবং কাজ করে সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক ভাগ বেড়ে যাবে তখন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্ত। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।